একজন দার্শনিক বলছে তুমি বাম পাটা আগে তুলো, দিয়ে একটা সিঁড়িতে রাখো, তারপরে ডান পাটা তুলবে তো তোমার জান্নাতে পড়বে। কিয়ামতের টেনশন মাথা থেকে সরিয়ে দাও। সেইটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বাম পাটা নিজের নাফসের উপরে পা দাও। তোমার সব থেকে বড় দুশ্মন হলো তোমার নাফস। তোমার সব থেকে জাহান্নাম নিয়ে যেছে তোমার আত্মা। তোমার নাফস, তোমার মন চাহি জিন্দেগি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এর মুখে লাত মেরে দাও, আল্লাহকে ভয় করো, নিজেকে দিন ইসলামের ডাইসে ফেলে দাও। তারপরে যখন দ্বিতীয় পা তুলবে, ও আম্মা ও নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এবার আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সেদিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। বিশ্বনবী মানুষদেরকে ডেকে কিয়ামতের কথা বলছেন, কিয়ামতের ভয়াবহ কথা বলছেন। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা একিনের সঙ্গে গ্রহণ করছেন। সাহাবীরা বলেছেন, বিশ্বনবীর মুখ থেকে কিয়ামতের যে বর্ণনা শুনেছি তা আমাদের মনে হতো যেন ওই খেজুর গাছের আড়ালে কিয়ামত লুকিয়ে আছে, এখনই চলে আসবে। কিন্তু বেঈমানরা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার বলছো, একবার বলো সেই কিয়ামতটা কবে হবে, নির্দিষ্ট দিন বলে দাও, টাইম বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী হে ওদেরকে উত্তর দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি। কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কটায় শুরু হবে, কোন দিক থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, এগুলো আল্লাহর কাছে জমা আছে। এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল জানে না, জানে না নবী মুহাম্মদ। সব নবীর ভিতরে কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। আর আমি নবী মুহাম্মদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, নাযীরুম মুবিন। ভয় করো তুমি, আমাদের ভয় নেই। সবারই কথা বাদ দেন, আজকে যারা আমরা হাজির আছি বায়ান শুনছি, নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলে, আমাদের কারো ভয় নেই। আমরা কিয়ামতকে নিয়ে ঠাট্টা করতে পারি, কিছুগুলো বিষয় আছে ঠাট্টা ইয়ার্কির বিষয় নয়, আমি নাম করব না। আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে, আজরাইল এসেছিল ঘুরে চলে গেছে। বলে এমন বলবেন না, আজরাইল যদি কারো জন্য এসে ফিরে যায়, এটা ইতিহাস নাই, এটা দলিল নেই। কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না। কিয়ামতের দিন তোকে দেখে নিব, কাউকে বলিন না। দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। বড় বড় মুফাসসির যারা দিগ্গজ পণ্ডিত, যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে, তিনারা একটা সুসংবাদ দিচ্ছেন, কিয়ামত মুমিনের জন্য নয়।
কিয়ামত কাফের বেঈমানের জন্য দেখে নিব নাই, বিচার হবে। আমার দেখার দরকার নাই, আমার রব বিচার করে নেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, তোমরা ভয় করে নাও, আমার আসার কারণটা মিটে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ভয় দেখাতে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة فإذا هم يخصمون। বেঈমানেরা বলল নবী হে ওই দিনটা কবে আসবে? নবীজির কথা বাদ দেন, 2025 সালে চোপড়ার ময়দানে আমি কোন বেঈমান এসে আমার মুখের উপরে বলবে ওই দিনটা কবে আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উত্তরে সূরা ইয়াসিনে দিলে একটা বিকট আওয়াজের অপেক্ষা করো, একটা বিকট শব্দের অপেক্ষা করো। শব্দটা যখন তোমার কানে পড়বে তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওই দিকেই দৌড়বে। ছোট্ট একটা উদাহরণ দিব। পানি বাঁধা আছে, অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে, কয়েক লক্ষ বিলিয়ন ব্যারেল পানিকে বেঁধে রাখা হয়েছে, কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে। পানি কোথায় যাবে জানে না। যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন, একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে, মুখটা খুলে দিলে পানি ঠিক ধরবে। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। বিশ্ব নবী বলছেন তোমরা জানো কি কিয়ামত, কিয়ামত, কিয়ামতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন। মাহশার মানে হলো প্রলয়। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কোরআনে কিয়ামতের নানা রকম নাম আছে, এক একটা নামের পেছনে এক একটা আলাদা তাফসীর করা আছে। কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেটাকে এখনো বিলম্ব করছি, এটা তোদের জন্য রহমত, এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে। কিন্তু যেদিন ওই বিকট আওয়াজটা হবে, সূরা নাজিয়ার ভিতরে বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা আওয়াজ, কিছু আওয়াজ আছে যার মানে নাই, কাজে লাগে। জি ভাই, কিছু শব্দ আছে আওয়াজ যার মানে নাই, না আরবিতে না বাংলাতে না হিন্দিতে, কোনো মানে নেই, কিন্তু কাজে লাগে। দেখেন আপনারা ভাবেন বিড়ালকে কি করে আপনারা তাড়েন? বিড়ালকে, বিড়াল কোন জিনিসে মুখ দিতে যেছে, আপনি কি বলেন ওকে? আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে?
আরে বিলাই তোর নাম, ওকে তারেন কি করে, ভাগান কি করে? হেত বলে না বিল বলে? তো হেত মানে কি আর বিল মানে কি? বিলাই তো পালায়, কাজ হয়, কিন্তু শব্দটার কোনো মানে আজও পর্যন্ত নাই। এখানে কেউ বিরক্ত করছে, তিনজন আমার বয়সে ছোট, আমি রেগে গেছি তো এই যে শব্দটা করলাম, এর মানেটা কি? কোন ডিকশনারির মানে দিতে পারবে না, কিন্তু কাজ হয়ে গেছে, সেটা কি? হ্যাঁ, তা আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না, বিশ্ব কেঁপে উঠবে, সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। সূরা নাজিয়াতে বলছে, আল্লাহু আকবার। একজন পাদরি, পোপ, যাকে আরবিতে বলে হিব্র, যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, হৃদয়ে লাভ মোহাম্মদ লিখলে হবে না। এখন লাভ মোহাম্মদ নিয়ে কেলেঙ্কারি চলছে খুব, না? লিখেছে লাভ মোহাম্মদ, মুখে দাড়ি নেই। আমি তো ওগুলো সব ভুল দেখেছি। এর মাঝে একটা কথা বলিনি, 24 পরগনা একটা জেলা আছে, ওখানে বিরেলিদের জালসা হয়। তো একটা করে বক্তা বক্তব্য রাখবার, একটা করে কাওয়ালি হবে। হ্যাঁ, তো কাওয়ালি চলছে, কোন বক্তা আমি নাম বলবো না, আর বক্তা বসে আছে, ওই কাওয়ালিটা শেষ হবে, ওকে তারপর মাইক দিবে। তো যে কাওয়ালি করছে সে বলছে, জিসকে দিল মে आओ, जिसके दिल में, जिसके दिल में आओ, जिसके दिल में मोहब्बते रसूल नहीं, वो मोमेन नहीं, मोमेन नहीं। ঢোলবাজি চার খুব তাল উঠে গেছে, মোমেন, আর যত শ্রোতা লড়ছে মোমেন, কথাটা ঠিক বলেছে, जिसके दिल में मोहब्बते रसूल नहीं, वो मोमेन नहीं। দেওয়ার কোয়ালি শেষ হলো, সভাপতি বলছে এবার বক্তা এসেছে, নাম বলবো না, এবার বক্তা শুরু করে দিয়েছে। লোক বলছে ই আবার কোয়ালি বলবে নাকি রে, ওর তো কলজে জ্বলছে কাওয়ালি শুনতে শুনতে। এবার ই কাওয়ালি শুনেছে, जिसके दिल में मोहब्बते रसूल होगा, जिसके दिल में मोहब्बते रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। ও তো ঢোল ছেড়ে পালিয়েছে, সকালে চেঁচে সে কাওয়ালি করার লেগে। লাভ মোহাম্মদ লেখে লাভ মারছে, না আছে নামাজ, আর না আছে রোজা, না আছে মুখে একটি দাড়ি, ঝুটামি করছে। এই জন্যই তো পাছায় লাত চলছে। একটুকু যদি গোলমাল করে, আল্লাহর তরফ থেকে লাত আসবে, জেনে নেন। সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। আমি হাদিসটা পড়বো, আপনারা মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। যা আল হিব্রু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, জাল হিব্রু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি কদরুল্লাহ। একজন হিব্রে এলো, একজন বড় পাদ্রী এলো, খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো, দিগ্গজ পণ্ডিত আলেম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করছে, ও নবী মুহাম্মদ, তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো? মনে মনে করছো কে হারিয়ে দেবো এবার, আর ও আর আমার কাছে কোনো কিছু খাটবে না। নবীজি বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা
আম্মা ইশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা